ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা সেদিন এইখানে বেড়াতে এসেছে। সেই সময় পর্যটনকারীরা নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেছে। কি সুন্দর জায়গা, তাই না? সত্যি অপূর্ব। দেখো দেখো, এদিকটা দেখো, যেন মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে চলে এসেছি। একদম কিন্তু ঠিক বলেছে তুমি। রাজু, বেশি দূরে কিন্তু যেও না। জঙ্গলি আসছে। ঠিক সেই সময় কিছু সন্ত্রাসবাদী পাহাড় সংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে আসে ও সেই পর্যটনকারীদের ওপর হামলা চালায়। জঙ্গিরা হিন্দু পর্যটকদের লক্ষ্য করেই গুলি চালায়। এই হামলায় 26 জন প্রাণ হারান এবং তাদের প্রত্যেকজনই ছিলেন পুরুষ। এই পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন নবদম্পতিও ছিলেন। স্ত্রীর মাথায় সিঁদুর দেখে হিন্দু বলে স্ত্রী ও সন্তানদের চোখের সামনে স্বামীকে হত্যা করে সন্ত্রাসবাদী। এই হামলায় প্রাণ হারান ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বিনয় নায়ক, বিহারের মনীষ রঞ্জন, কলকাতার বিতান অধিকারী সমীর গুহ সহ আরো 22 জন পর্যটনকারী। কত মা বাবা হারিয়ে ফেলে তার ছেলেকে, স্ত্রী হারিয়ে ফেলে তার স্বামীকে, আর ছোট ছোট শিশু হারিয়ে ফেলে তার বাবাকে। তারপর সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সমগ্র কাশ্মীর বন্ধ করে দেওয়া হয়।
তাদের কফিন বন্দি দেহ বাড়িতে ফিরে আসে। সারা দেশে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনার পর সীমান্ত এলাকায় ভারত পাক খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পাকিস্তান কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত তার উপযুক্ত জবাব দেয় উন্নত ক্ষেপণাস্ত্রের সাহায্যে। এই হামলার একমাত্র উপযুক্ত জবাব অপারেশন সিঁদুর, ভারতের সশস্ত্র বাহিনীর একটি সম্মানিত সামরিক অভিযান। এটি হয়েছিল পহলগাম সন্ত্রাস হামলার প্রতিশোধ স্বরূপ। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এক যৌথ অভিযান। বিমান বাহিনীর 2 জন মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর নেতৃত্বে যুদ্ধ বিমানের সাহায্যে পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সেগুলিকে ধ্বংস করে। তারা উপযুক্ত শিক্ষা দিয়ে ফিরে আসে এবং এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে পাকিস্তানের উপর যোগ্য জবাব দেয়। এইভাবে ভারত জঘন্যতম জঙ্গি হামলার বদলা নেয়। যেহেতু বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক চিহ্ন দেখে হত্যা করা হয়েছিল, তাই এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।